পটাশপুর গ্রামের একটি ব্রাহ্মণ পরিবার, যাদের পূর্বপুরুষদের যথেষ্ট সম্পত্তি ও আর্থিক প্রতিপত্তি ছিল, কিন্তু এখন তা একেবারে শেষের পর্যায়ে। বিকাশ সেই পরিবারের বড় ছেলে, তার ভাই আকাশ। তাদের বাবা অসুস্থ। পরিবারের আয় বলতে ছিল বাবার পূজা অর্চনা থেকে প্রাপ্ত দক্ষিণাটুকুই। বড় খোকা, একবার ডাক্তার কাকার কাছে যা তো রে। দেখছিস তো বাবার কাশিটা খুব বেড়েছে। একটিবার যদি কিছু ওষুধ পাঠিয়ে দেয়। একবার যা বাবা, যা। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। তুমি টাকা দাও। শোন, ডাক্তার কাকাকে বলবি আমি কদিন পরে গিয়ে দিয়ে আসবো, হ্যাঁ? আর বুঝিয়ে বলবি যে বাবার কাশিটা খুব বেড়েছে, এক্ষুনি একটু যেন ওষুধ দেয়। আচ্ছা মা, আমি যাচ্ছি। তুমি ভাত বেড়ে রেখো, খেয়ে স্কুলে যাব। মা, এক্ষুনি বাবাকে ওষুধটা খাইয়ে দাও। আর ডাক্তার কাকা বলেছে এই শেষ, টাকা না দিলে আর ওষুধ দেবে না, আর পারলে শহরের হাসপাতালে ভর্তি করতে। আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ। তুই যা তো, চান করে আয়, যা। আর খেয়ে স্কুলে যাবি তো? ভাই কিন্তু তৈরি হয়ে গেছে। তুমি ভাত দাও, আমি একটা ডুব দিয়েই আসছি। হ্যাঁ রে, স্কুল তো কখন শেষ হয়েছে? কোথায় ছিলিস তুই এতক্ষণ? দেখ, কাকা তোর সাথে কথা বলবে বলে কখন থেকে এসে বসে আছে। আচ্ছা বৌঠান, থাক থাক, হয়েছে। তা বাবা বিকাশ, জানো তো বাবার অসুস্থতা, আয় বলতে কিছুই নেই এখন। এই অবস্থায় তো তোমাকে কিছু করতে হবে বাবা। কি করতে হবে বলো কাকা, আমি সবকিছু করতে রাজি আছি। বাবাকে সারিয়ে তুলতেই হবে। তা তোমার মা বলছিলেন ওই আমি যে চট কলে কাজ করি সেখানে তোমায় নিয়ে যেতে, কাজে লাগিয়ে দিতে। তা বাবা, তুমি কি যাবে বাবা? কিন্তু কাকা, সামনে যে ফাইনাল পরীক্ষা। দেখো বাবা, ওখানে এখনই একটা লোকের দরকার। এর মাঝে কেউ কাজে লেগে গেলে তোমাকে তো আর কাজ দিতে পারবো না। তাই তোমায় কালই আমার সাথে সকালে রওনা দিতে হবে। আচ্ছা কাকা, যাব আমি। বেশ, তাহলে তৈরি থেকো। কাল সকালে আমার সাথে যেতে হবে। লেট করো না কিন্তু, কেমন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস খোকা, আর কাকার কথা শুনবি, কেমন? এদিক ওদিক কোথাও যাবে না, আর মোটেই রাত জাগবে না, লক্ষ্মী বাবা আমার। হ্যাঁ মা, তুমি ভাই আর বাবার খেয়াল রেখো, সব ঠিক হয়ে যাবে। দেখো, দেখ ভাই, আমার স্বপ্ন এখন তোকে পূরণ করতে হবে। মন দিয়ে পড়াশোনা কর, অনেক বড় ডাক্তার হতে হবে তোকে। বিকাশ, ট্রেনের সময় হয়ে এলো বাবা, আমাদের এক্ষুনি রওনা হতে হবে। বিকাশ তার বাবার ঘরে গিয়ে দেখা করে গরুর গাড়িতে গিয়ে বসল। তার চোখে জল,
তার মায়েরও। খোকা, বাবা, তোর জন্য না একটা মেয়ে দেখেছি, আমাদের খুব পছন্দ। এখন তুই বললেই 4 হাত 1 করে দেব। আমার আর কি আছে, তুমি যা ভালো বোঝো করো, আমি উঠি। এসো মা, এসো। এ বাড়ি আজ থেকে তোমার। তুমি বাড়ির বড় বউ, সব দায়িত্ব এখন তোমার। আচ্ছা মা। সৌভাগ্যবতী হও মা, বাবা সুখে থাকো। এরপর বেশ ভালোই চলছিল বিকাশদের পরিবার। বিকাশ অনেক টাকা খরচ করে ভাইকে মেডিকেল কলেজে পড়াচ্ছে। হ্যাঁ, তারা এখনো ভাঙা বাড়িতেই থাকছে। তারও কিছু মাস পর রূপার কোলে আসে রিনি। বাড়ির সব অভাব অনটন মিটে গিয়ে সুখে শান্তিতে থাকতে লাগে তারা। বিকাশ তার কারখানায় কাজ করে আর সপ্তাহে সপ্তাহে বাড়ি আসে। মা, আমি ডাক্তার হয়ে গেছি, কলকাতা মেডিকেল কলেজেই প্র্যাকটিসের সুযোগ পেয়েছি। আর কোনো চিন্তা করতে হবে না তোমায়। আমি জানতাম রে, হ্যাঁ আমি জানতাম তুই ঠিক পারবি। তোর উপর আমার যে বড় বিশ্বাস ছিল রে। আকাশ এখন অনেক বড় ডাক্তার। তার এখন অনেক নাম ডাক। তাকে দেখাতে এখন অনেক লাইন দিতে হয় লোককে। অনেক টাকা ভিজিট তার। তাদের গ্রামের সেই পুরনো বাড়ি ভেঙে এখন প্রাসাদের মতো বাড়ি করেছে আকাশ। সে এখন খুব ব্যস্ত। এক শনিবারের রাত বিকাশ বাড়ি ফিরে খেতে বসেছে। রূপা তাকে খেতে দিচ্ছে, সেই সময় আকাশের আগমন হয়। দাদা, কবে যাবি তুই বলতো? এই তো এলাম, পরশু সকালে যাব। আরে ধুর, তোর কাজে যাবার কথা বলছি নাকি? তোর কাজে যাবার কথা বলছি না। তাহলে কেন, মা তোকে কিছু বলেনি? কই না তো। আচ্ছা বেশ, মা বলেনি যখন, তখন আর কি। শোন, আমি বলছি, শোন, আমি বিয়ে করছি সামনেই আমার বান্ধবীকে। আর বিয়ের পর তার বাবা মা এখানেই থাকবেন। বাড়ি তো আমি করেছি, তাই তোর তো এই বাড়ি ছেড়ে এবার একটা নিজের বাড়ি করা উচিত নাকি? তা তুই তাড়াতাড়ি বাড়ি খালি করে দিয়ে চলে যা, তাহলে আমি ওনাদের এনে তুলতে পারি বাড়িতে। আমি কিভাবে বাড়ি করব? জায়গা কোথায় পাবো, টাকা কোথায় পাবো? এতদিন তো সংসার আমি চালিয়েছি,
আমার তো সেভিংস বলতেও কিছু নেই। তোকে পড়াতে গিয়ে তোর বৌদির গয়না অবধি বন্ধক পড়েছে, আর আর আজ তুই বের করে দিচ্ছিস। বাহ বাহ বাহ, হ্যাঁ বাহ। যেই ভাইয়ের টাকা হয়েছে অমনি গল্প শুরু, হ্যাঁ নাটক শুরু। খুব লোভ না আমার টাকায়? ওরে শোন, এমনি আসেনি, হ্যাঁ এমনি আসেনি এত টাকা। দিনরাত পরিশ্রম করতে হয়েছে তার জন্য। আমি কিচ্ছু জানতে চাই না, তুই এই বাড়ি খালি করে দিবি কালই, আর যেন কালকের পর তোকে এই বাড়িতে না দেখি। মা, তোমার নিশ্চয়ই এটাই ইচ্ছা আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এটাই চাও এটাই হোক। এই বলে খাবার থালায় জল ঢেলে সে উঠে পড়ল, আর রূপা দাঁড়িয়ে কাঁদছে। তুমি আর বাড়ি পেলে না, শেষে এই বাড়িতে থাকবো এত ছোট মেয়ে নিয়ে? কি করব বলো, কম টাকায় আর ভালো ঘর পেলাম না। কিছুদিন ম্যানেজ করো, আমি দেখছি ভালো কিছু ব্যবস্থা করব। শোনো, তুমি একটা ঝুল ঝাড়ু আর একটা ঝাঁটা এক্ষুনি এনে দাও, আমি পরিষ্কারটা করে ফেলি। হ্যাঁ, আর শোনো, মেয়েটাকেও নিয়ে যাও, এই ধুলো আর জঞ্জালের মধ্যে ও কি করবে? আচ্ছা, আমি এখনই আসছি। উফ, রান্নাঘরের পেছন থেকে একটা বাজে দুর্গন্ধ আসছে কাল থেকে। ওইদিকে তো ড্রেন, জল টল জমে আছে হয়তো। সে হতেই পারে, তুমি একবার দেখো না গো, না হলে রান্নাঘরের টেকা দায় হচ্ছে। আচ্ছা, কাল রবিবার আছে, দেখবক্ষণ। আজ আর সময় নেই, খেয়ে বেরোতে হবে, নইলে আজও লেট। একবার দেখতে পারতে, স্নান করার আগে একবার দেখো না, না হলে গন্ধে থাকা যাচ্ছে না গো। আচ্ছা আচ্ছা, দেখছি। বিকাশ কিছুক্ষণ বাদে ফিরে আসে। কই, কিছুই তো নেই। আমি তো সবটা দেখলাম, আর গন্ধও তো কিছু পেলাম না। এটা কি করে হয়? এত বাজে দুর্গন্ধ তুমি পেলে না? ঠিক করে দেখেছো তো? এই শোনো শোনো, তোমার সর্দি হয়নি তো? বাজে বকো না তো, সকাল সকাল নোংরা ঘাঁটালে আবার উল্টো পাল্টা কথা। দেখো, তোমার রান্নাঘরেই ইঁদুর টিঁদুর কিছু মরে আছে। যাও, খাবার রেডি করো, আমি স্নান করে বেরোবো। কেমন আতপোড়া ভিজে কাঠের মতো গন্ধ বেরোচ্ছে। গন্ধটা এতটাই প্রকট যে ঘুম ভেঙে গেল। দেখল বাকি দুজন অঘরে ঘুমাচ্ছে। না, তাদের ডাকলো না, গন্ধের উৎস খুঁজতে লাগলো। পুরো ঘর খুঁজেও কিচ্ছু না পেয়ে আবার সে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়ল আবার।